শিবশ্যামা মায়ের ভক্তদেরকে আমার শতকোটি প্রণাম। আর আমাকে যারা যা নামে ডাকেন তাদেরকে আমার শতকোটি প্রণাম। তো আজকের বৃহস্পতিবার, কালকের আমি একটা ভিডিও ছেড়েছি, বিহারে একটা ভক্ত এসেছিলেন, তো ভিডিওগুলো ছেড়েছি, নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। আর এখন দেখো আজকের এই যে বৃহস্পতিবার পুজো দেবো, কালকে বলেছিলাম আমি বাজার থেকে আমি ফুল নিয়ে আসবো লক্ষ্মী মাকে। আমার যেহেতু লক্ষ্মী মারও আমি উপোস থাকি, পুজো দিই, ব্রতকথা পাঁচালি পড়ি, তো দেখো কত বৃষ্টি, দেখো সেই কখন থেকে বৃষ্টি হচ্ছে এটা কলকাতা মল্লিকপুর স্টেশন। আচ্ছা ঠিক আছে, ভাইকে রাখো, স্টেশন, ঠিক আছে। কত বৃষ্টি দেখো, শ্রীরামপুর গ্রাম, নতুন মাদ্রাসা মসজিদের সামনে দেখো কত বৃষ্টি। আমি বাজার যেতে পারিনি, মাকে বলেছিলাম আজকে সব ঠাকুরকে, লক্ষ্মী ঠাকুরকে আমি মালা ফুল টুল নিয়ে আসবো, একটু ফল নিয়ে আসবো। তো এটা হয়তো মা চাননি, মা বলছে ছাদ বাগানে যেটুকু ফুল আছে সেটাতেই আমাকে পুজো দিয়ে শান্তি করে। তো যাই হোক, এটা দেখিয়ে দিতে পারলাম। এবার আমি কি দেখাচ্ছি সেটা দেখো। প্রথমে এইটা দেখাই। প্রথমে আমি এই যে তুলসী মার গাছে আমার জল ঢালা হয়ে গেছে। তুলসী মা তো খুব সুন্দর হাওয়া খাচ্ছেন, ঝিরঝির করে বৃষ্টি ছিটকে ছিটকে পড়ছে। এই যে গোলাপ গাছটা কদিন হলো এনেছি, এটাকে লাগাবো আমি। আর এই যে আমি কদিন হলো, দেখুন ভালো করে দেখবেন, জানি না দেখাতে পারছি কি না, পাপা 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 এরকম করেন। এই যে এটা আমি কালকে রাত্রে একদিন ভিজেছি, এক রাত একদিন ভিজেছি। তারপরে এটাকে আমি, এখানে চিচিঙ্গে আছে, শসা আছে, চিচিঙ্গে শসা, উচ্ছে আছে, সিম আছে, বরবটি আছে, লাউ দানা আছে, অনেক দানা আছে, নাম জানি না, ঠিক আছে। এই দানাগুলোতে আজকে বিকেলবেলা আমি এটার কাজ করব। বিকেলবেলা ছাদ বাগানে ভালো করে লাগাবো। কিন্তু বৃষ্টি পড়ে গেল, মাটি কিছু লাগবে। মাটি আমি ভেবেছিলাম সেখান থেকে একটু জোগাড় করবো। হাঁসের গু ফুগুলো সব আমি পচিয়ে অনেক, মানে 1 বছর ধরে পচিয়ে হাঁসের গু রেখেছি। দাঁড়াও বাপ্পা, হাত তো ছাড়ো, রেখেছি। তো আনাজ ফানাজ সমস্ত কিছু দেখবেন, আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন। তো ওখানে আমি রেখেছি। বাবা ভিজে আছে, তুমি দাঁড়ো, ভিজে আছে, কোথাও ভিজে আছে। তো ওইগুলো আমি নিয়ে আজকে ভেবেছিলাম বিকেলবেলা সব তুলবো, ছাদ বাগানে সব তুলে তারপরে ছাদ বাগানে আমি ওগুলো ভালো করে এই গাছপালাগুলো লাগাবো। আমি ওগুলো সব ভিজে গেল জানলা থেকে, জানলাটা বন্ধ করে দিই একটু, জানলাটা বন্ধ করে যাবে না, ভিজে গেল পুরো। বৃষ্টি পড়ছে খুব, এই পড়ে গেল, দেখেছেন কী করে ভিডিও করবো, ভিডিওটা করার আছে না। ওটো ঠোঙাগুলো মনে ভিজে গেল। এখান থেকে জল পড়ছে, যেহেতু আমাদের বাইরে প্লাস্টার করা নেই, তো এখান থেকে জল পড়ছে, ঠোঙা ফোঙা সব এই যে জল চুঁয়ে আসছে, এগুলো সব নামাতে হবে। পুজো দিতে এসেছি, কিন্তু তার মধ্যে এত কাজ বেরিয়ে গেল। দাঁড়াও, নেবো তো। ঠোঙাগুলো সব ভিজে গেল গো, ঠোঙাগুলো সব ভিজে গেল গো, আমার ঠোঙাগুলো ভিজে গেল সব। জলটা গড়ে ওখান থেকে বস্তার মধ্যে চলে এসছে। যাই হোক, ও আবার ঠিক হয়ে যাবে। কালকে বানিয়েছি 2 কিলো ঠোঙা, 2 কিলো কালকে বানিয়েছি, তার আগের দিন 2 কিলো বানিয়েছি, তার আগের দিন 4 কিলো বানিয়েছি। তো যাই হোক, ঠোঙার ব্যাপারটা পরে বলবো। এইগুলো আমার ছোট ছেলে সব কি করে, সব ছিঁড়ে ছাঁড়ে একাকার করে দিচ্ছে পেপারগুলো, পেপারগুলো সব নষ্ট করে দেয় গো। আচ্ছা, ব্যাগটা নিয়ে পাপা আসো। এই যে একটুখানি তোমাদের পুচকে সোনাকে দেখিয়ে দিই। এই তো পুচকে বাবা আমার, শিবায়ু আমার, গোপাল। নাও তুমি নাও, ব্যাগ নিয়ে খেলা করো। কেন যাবো, ছাদ বাগানে যাবো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলো তো ভক্তরা দিয়েছেন অনেক দিন আগে, আজ প্রায় 1 বছর হয়ে গেল, দেখিয়েছিলাম। আরও আছে, এগুলো আছে আমার, এগুলো আমি খাঁচানোর টাইম পাইনি। তো আমি একটু মাকে দেখিয়ে দিই। এই যে আমার শিবশ্যামা মা, তোমাদের শিবশ্যামা মা, সবার শিবশ্যামা মা, জগৎ জননী করুণাময়ী মা গো মা, দয়ার সাগর দরদিনী মা। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। মা মালা পরবে একদম শনিবার, ভালো করে মালা পরবে মা। কত ভক্তরা শনিবার তোমাকে মালা এনে দেবে, তুমি চিন্তা করো না। আর অমাবস্যার দিন তো অনেক মালাই পাবে, দূর দূরান্ত থেকে ভক্তরা আসবেন, অনেকের মনস্কামনা পূরণ হয়েছে, তারা আসবেন। আর এই যে আমি বাসন থালা সব মেজে দিয়েছি, বাসন থালা সব মাজা হয়ে গেছে আমার। ঘন্টা শঙ্খ টঙ্ক সব মেজে দিয়েছি, শঙ্কর এখানে তুলে রেখেছি, ঠিক আছে। ঘন্টা শঙ্খ, তোমাদের দাদাভাই এই যে 1 প্যাকেট ধূপকাঠি। আর এগুলো তো আমি সেই আগের শনিবার এনেছি ভোলা মহেশ্বরের জন্য, এই সোমবার এনেছিলাম ভোলা মহেশ্বরের জন্য। ভোলা মহেশ্বরকে গা ধোয়াই তো আমি,
গা ধোয়াই তো ঘি, গোলাপ জল, কেওড়া জল, আতর জল সমস্ত কিছু আছে। দাদাভাই আর কী এনেছে দেখাচ্ছি। এই যেগুলো ঢুকিয়ে রেখেছি প্যাকেটগুলো। দাদাভাই আবার এই যে তেল নিয়ে এসছে। থাক থাক না থাক সবসময় এনে রেখে দিই আমরা, ঠিক আছে। আর এই যে লক্ষ্মী মায়ের ব্রত কথা, পাঁচালি সমস্ত কিছু রয়েছে এখানে, পড়বো আজকে সন্ধেবেলা, একদম শান্তি করে পড়তে হবে আমাকে। এগুলো ঢুকিয়ে দিই, পরে গোছগাছ করবো। এই মায়ের তো জাগ্রত প্রদীপ জ্বলে, তো আজকের আমি লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে এটা জ্বালিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এইটা আমি কালকে সন্ধ্যের সময় জ্বালিয়েছিলাম, আজকেও আবার একটু পুজোর সময় জ্বালিয়ে দেবো। তারপরে পুজো 2 ঘন্টা এটা আর এইটা 2 ঘন্টা জ্বলবে, তারপরে আমি লিভিয়ে দেবো। এটা আমার সবসময় জ্বলে, ঠিক আছে। আচ্ছা, এদিকটা কমপ্লিট হয়ে গেল, আমি গুছিয়ে দিয়েছি। এখন ফ্যানটা চালাচ্ছি না কেন? ফ্যানটা যদি চালাই আমি, আমার ছেলে ঘুরঘুর করছে, আমি ছাদ বাগান এখানে সেখানে যাবো, ফ্যানের ধারে চলে আসে। দেখুন এই ফ্যান আমার প্রায় আজ 2 বছর ধরে এরকমভাবেই চলছে। আমি এটার কাভার আগে ছিল, এখন আমি ওটা লাগাতে পারছি না। এটা খারাপ হয়ে গেছে, এরকম সেটিং খুঁজতে হবে। বলেছি অনেক ফ্যান লাগে, আর আমি যে ফ্যান লাগে, যে আমার ঠকিয়ে দিচ্ছে সে ফ্যান, আর ওর কাছে যাওয়াই হয় না, আমার যাওয়া হয় না। বলি আপনাদেরকে বন্ধুরা, যারা আমাকে বন্ধু বলেন, মা বলেন, যাই হোক আমি বন্ধুই হতে চাই সবার, হ্যাঁ ঠিক আছে। তো দাঁড়া মা আসছি, দাঁড়ো। এবার দেখুন এটা কমপ্লিট। এই যে আমার বর্ষাকাল আসছে, এখানে জল হয়, এখানে নৌকা ভেলা কত রাস্তার মধ্যে ভর্তি। কেউ ভক্তরা, কোনো ভক্ত এই মায়ের কাছে যারা আসবে, মায়ের ভক্তরা, কেউ কষ্ট করে আসতে হবে না, কেন ভেলার মধ্যে রাস্তার সামনে বসবে, কতজন ভেলায় বসে থাকে, তারাই নিয়ে আসবে। আচ্ছা, এগুলো দেখুন কাঠ, আমি আগেও ভিডিওতে ছেড়েছি, এগুলো সব কাঠ, পুরো লোড করে আমি রেখেছি। এগুলো সব কাঠের বস্তা, এগুলো সব ভালো। এগুলোতে যদি জানলা টানলা করতে পারে দাদাভাই, যেহেতু আমার তো ঘরে অনেক জানলামালা নেই, দাদাভাই সব করতে পারে, কাঠের কাজও করতে পারে দাদাভাই, সব শিখে রেখেছি। এগুলো কাঠ, এগুলো আমার বর্ষাকাল আর কিনতে হবে না, এগুলো আমি জমা করে রেখেছি। এখনও মাঝে মধ্যে আমি কাঠে রান্না করি, আঁচে রান্না করি, গ্যাসে রান্না করি। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি। মেয়ে স্কুলে চলে গেছে, টিউশনি 6টার সময় গেছিলো, 5:30টার মধ্যে উঠতে হয়। এই যে দাদাভাই যেখানে কাজ করে, দাদাভাই কিন্তু কাজে গেছে, হ্যাঁ, দাদাভাই যেখানে কাজে যায়, এই যে সেখান থেকে এইগুলো নিয়ে এসছে। ওনাদের যেখানে ভদ্রমহিলা যেখানে কাজ করে, ওখানে ছাদ বাগান নিশ্চয়ই আছে, ওদের ছাদ বাগান। এই যে এইগুলো অনেক আছে এখানটায়, দেখুন এই যে এইগুলো আমি করবো বলে টাইম পাচ্ছি না। এইগুলোতে মাটি দিয়ে আমি একটা করে গাছ লাগাবো। আর এই দেখুন এইগুলো সব ভগবান জোগাড় করতে, পুরাতন হোক নতুন হোক, উনি বললেন দেখো আমার ছাদ বাগান আর লাগবে না, তো উনি এগুলো দিয়ে দিয়েছেন। দেখুন কত ভালো জিনিস, তো ফেলবো কেন, উনি দিয়েছেন যখন। ওনারও মায়ের কাছে অনেক কাজ হয়েছে, মাকে উনি তেল দিয়ে যান। উনি ফোন করে বলেছিলেন আমার কাজ আছে, আসো করে দাও, ঠিক আছে। তো এই যে দেখুন এখানে অনেক কটা আছে, খুব ভারী, কিন্তু এগুলো খুব ভারী। আর এগুলো তো মাটির কি সুন্দর সিস্টেম করা, এগুলো তো সেই আমাকে কিনতে হতো। তো এখানে করে আমি একটা কিছু গাছ লাগিয়ে দেবো, লাউ গাছ, কুমড়ো গাছ, যে কোনো গাছ, ফুলের গাছ, নয়নতারা গাছ, অনেক গাছ আছে। আচ্ছা, ওটা কমপ্লিট হলো। এখানে দেখুন, এখানে তো খরগোশগুলো সব ঢুকে যাচ্ছে, যেহেতু দরজা ফরজা আমার ছাদে কোথাও নেই, ছাদ বাগানে দরজা লাগাতে পারিনি। এইটা কিছুদিন ঝড়ে, শনিবার ঝড়ে এটা সব ভেঙে গেছে, নাহলে এখানে যা ফুল ওঠে না, অনেক ফুল হয় এখানটায়, সব ভেঙে গেছে। এগুলোকে গেড়ে দিয়েছি, সেরকম ট্রিটমেন্ট করতে পাচ্ছি না, এগুলো নাহলে আবার এখান থেকেও গাছ হয়ে যায়, ট্রিটমেন্ট করলে হবে। তো এখান থেকে আমি আজকের 5-6 আনা ফুল তুলেছি মাত্র। এখান থেকে আমি তুলেছি কটা ফুল দেখাচ্ছি সব। এখান থেকে নীল জবা ফুল এখন হয়নি, আবার শুরু হবে। ওই যে বলছি যত্ন করতে পারছি না, যত্ন যখন করা শুরু করব ব্যাস। অ্যালোভেরা অনেক হয়েছে, এগুলোকে ট্রান্সফার করতে হবে অন্য জায়গায় মাটি দিয়ে আবার। দেখো এই গাছটা দেখো মরে যাচ্ছে, যত্ন করতে পারছি না বলে। এটা কিন্তু আমার যত্নে তো হচ্ছে না, এটা ইঁদুর করছে, ইঁদুর আর খরগোশ করছে। এখান থেকে 2টো ফুল তুলেছি, এই দেখুন কত ফুল, দেখুন কত ফুল ধরেছে, এগুলো ফুটতে শুরু করবে একবারে। এখান থেকে আমি একটা ফুল তুলেছি, নয়নতারা 2টো রয়েছে, এখনও তুলে নেব। আর এই যে আমি 2টো সকালবেলা এসেছিলাম যখন, তখন ওই গাছ থেকে ফুল তুলে নিয়ে গেছি। আর এই দেখুন এই যে ফুল, এটা তুলে নেব, এই ফুলটা তুলে নেব। সিম গাছ তো খুব হয়ে গেছে, খুব সুন্দর সিম গাছ, ঝাউ বাগান একদম হয়ে যাচ্ছে, ঝাউ বাগানের মতন। আমার এই পুঁই খুব সুন্দর, বাজারে পুঁই কিনে নিয়ে এসেছিলাম খাবার জন্য, সেগুলো পুঁতে দিয়েছিলাম, হয়ে গেছে। আমার হাতে যে কোনো জিনিস পুঁতবো হবে। এখানে হলুদ গাছ অনেক হচ্ছে, সেগুলো ইঁদুর কেটে নিচ্ছে। লাউ গাছ, ঝিঙে গাছ সব আমার চাষ করা, যেগুলো দানা রেখে দিয়েছিলাম সব লাগিয়েছিলাম, তো দেখবেন আমি ভিডিও ছেড়েছি, সেগুলো সব ইঁদুর খেয়ে নিচ্ছে। এই যে আমার নিজের দানার গাছ, এই যে নীলকণ্ঠ ফুল, এটা বোতল যেহেতু আমি রেখেছিলাম বলে ইঁদুর এটাকে বাঁচাতে পেরেছি, কিন্তু আর যে গাছগুলো হয়েছিল চারাগুলো, সেগুলো সব ইঁদুর খেয়ে নিয়েছে, এই নীলকণ্ঠ। আর এই দেখুন
একটা মাকে দেওয়ার মতন একটা ফুল অন্তত আমার হয়ে গেছে। আর 2-3টে লাল জবা গাছ আছে, সেগুলোতে এখন হয়নি। আমার লাল জবা গাছ অন্তত 16 রকমের আছে, 16 রকমের, প্রত্যেকটাতে 16 রকমের জবা ফুল ধরবে। করবো, স্বপ্ন অনেক, আমি বারবার মাঝে মাঝে ভিডিওতে বলি না আমার অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন। তো সব কিছু স্বপ্ন তো আর বলা যায় না। দেখুন এগুলো আমি বলবো না, অনেকে বলবে দেখো হ্যান ত্যান অহংকার, হ্যান ত্যান কত কথা বলে তো ভিডিওতে, তাই আমি চাই না। আরও অনেক কিছু স্বপ্ন আছে আমার, নিজে কষ্ট করে মেহনত করে আমি করতে চাই সেসব স্বপ্নগুলো, ঠিক আছে। এই যে আমার ফুলের বাগান, এটাকে আমি আজ গোছ করব। আর আমি দানাগুলো দেখিয়ে দিলাম, দানাগুলো দেখেছেন, এইগুলো আমার পাখি হাঁসের ঘর করে রেখেছি। এখানে একসময় আমার হাঁস পাখি থাকতো, ঠিক আছে, এখন রাখি না, দরজা লাগাতে পারছি না, সব হাফ হাফ করে প্রত্যেকটা সারাটা ঘর দেখবেন আমার হাফ হাফ করে আমি রেখে দিয়েছি। বলছি না আমার অনেক কাজ আছে, দাদাভাইকে ভালো ভালো ভগবান কাজ দিক, আমি ঠোঙা বানাতে যেন ভালো পারি। আর না পারলেও যদি কোনো দিন ভগবান আমার শিবসে মামা ইউটিউব থেকে টাকা পাই, তো সেই টাকা দিয়ে আমি প্রথমে ঠাকুরের সাজাবো, ঠাকুরের কাজে লাগাবো, সব দেখাবো, ভিডিও নিশ্চয়ই করবো সেগুলো আমি। তো এত দূর ছাদ বাগান দেখিয়ে দিলাম, এখন আমি এখান থেকে কটা ফুল তুলে নিচ্ছি। প্লিজ শিবশ্যামা মায়ের ভক্তদের বলছি আমার পুরোটা ভিডিও দেখবে, ভালো লাগলে এই সব জিনিসগুলো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা। দেখো আমি আগেই বলেছি তোমরাই আমার কিন্তু আসল ভগবান। আমি ইউটিউবটা করছি, আমি তো করতে চাই না, ভক্তরা আমাকে করে দিয়েছে, যেগুলো আমি আর বাকি জিনিসগুলো কষ্ট করে দেখাই। যদি সত্যি ভিডিও দেখে যদি কারো কোনো আমি কাজে লাগতে পারি, আমি ঠোঙা বানানো শেখাই, দেখবে ভিডিওগুলো আস্তে আস্তে আরও অনেক কিছুই ছাড়বো আমি। আসন কি করে বানাতে হয় সেগুলো আস্তে যখন আসন করব আমি, যখন দরকার পড়বে তখন আমার আসন তো করতে হবে, পামুছা এমুছা, কিন্তু বাচ্চাটার জন্য করতে পারি না, সেগুলো আমি ছাড়বো। যদি কারো কোনো মা বোনেদের দেখে যদি কাজে লাগে, নিজের ঘরে অন্তত আসন বানাতে পারবে নিজের জামা কাপড় দিয়ে, হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো ছাড়বো। প্লিজ তোমরা ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কিছু তো অন্তত বলো। মায়ের যে তারপরে ঘরে যে ভিডিওগুলো আমি যেগুলো মায়ের করে ফোন করে আমাকে সারাদিন অন্তত যদি 30-40 জন ফোন করে, 30-40 জন ফোন অবশ্যই করো তোমরা। তারপরেও যে তোমরা যদি ওই কমেন্ট করো, লাইক করো, তাহলে প্রত্যেক দিন যদি এতগুলো ফোন করো, তাহলে লাইক কমেন্ট করতে কেন পারবে না তোমরা? শুধু ভিডিও দেখছো, হ্যাঁ, তারপর তোমাদের কাজ হচ্ছে মায়ের কাছে এসে, সেগুলো অন্তত ফোন করে জানাও। তো আমার যা ফুল হয়েছে আমার মনে হয় ঠাকুর এতেই শান্তি হয়ে যাবে, ভক্তিটাই মেন জিনিস। দেখেছেন বাচ্চাটা কীভাবে কাঁদাচ্ছি বলো, দাদা ভাই নেই, ছেলে গেছে মেয়ে গেছে স্কুলে, মেয়ে তো আসবে সেই 4:30টার সময়, এসে খাওয়া দাওয়া কাজ, কী করবো আমি। আচ্ছা আমাকে একটু আমি দেখিয়ে নিই, ঠিক আছে, আমি আমাকে একটু দেখিয়ে নিই। কি বাবা কি ও বাবা গো, কত কেঁদেছি, দেখো তোমরা দেখো, তোমাদের ছোট পুচকে শোনা কত কষ্ট দিয়ে, দেখো কি করব, মাকে তো টাইম পেরিয়ে যাচ্ছে মায়ের। হ্যাঁ, এই যে পুজো কিন্তু আমি আর আজকে দেখাবো না, কেন এই প্রত্যেক দিন একই পুজো, সরস্বতী ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের পুজো আমি দেখিয়েছি, ভোলা মহেশ্বরের ব্রত কথা সোমবার দিন ভিডিও ছেড়েছি, দেখবে। আর আজকে যদি একটু বেশি ফুল টুল আরও আনতে পারতাম ভিডিওটা, তাহলে করতাম, দেখতে ভালো লাগতো। আর এইগুলো কিন্তু পুরো ছাই, ধূপের ছাই, এগুলো মাসে মাসে এত হয়ে যায়, এক মাসে প্রত্যেকটা দিন আমাদের অন্তত মায়ের ধূপকাঠি অনেক যায়, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা মায়ের ধূপকাঠি, আমার নিজের ঘরগুলোতেও ধূপকাঠি দিই, রান্নাঘরে ধূপকাঠি, যেখানে রান্না করি সেখানে ধূপকাঠি লাগাই, প্রদীপ দিই। এই প্রদীপটা আমি সন্ধেবেলা তুলসী গাছে দিই, ওই জন্য রেডি রেখে দিয়েছি, দেবো। ও বাবা আছো, কোলে আছো, আমার কোলে আছো, আচ্ছা নিচ্ছি, কোলে নিচ্ছি, তার ফ্যানটা এখানে এই ঘরে ভক্তরা থাকেন, তো ওই জন্য এই ফ্যানটাকে আমি রেডি করে রাখি, এখানে তো ভক্তরা অনেকে বসেন। আর মায়ের ঘর তো ফ্যান আমি দেখেছিলাম, সেটা খারাপ হয়ে গেছে, ওটা 550 টাকা দিয়েও দিয়েছি, এটাও খারাপ হয়ে গেছিলো, এটাও 550 টাকা দিয়ে নিয়ে এসেছি। এটাতে আমাকে ঠকিয়ে দিয়েছে, আমারা যা হচ্ছে না, কিন্তু দাদাভাই গিয়ে ওনাকে বলেছে, দেখুন উনি কিন্তু মুসলিম দাদা, ঠিক আছে, পাশে থাকে পাড়ায়, উনি কিন্তু কি বলবো আমি, আর কিছু বলার নেই, ঠিক আছে, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে, এইটুকুনি বলতে পারি। সেটা মা বিচার করবে, আমরা বিচার করার কেউ নয়। ওনাকে বারবার বলা হচ্ছে তোমাকে টাকা দিয়ে দিই, ওনার ভিডিও যেদিন আমি টাকা দিয়েছি না, সেদিন আমি বারবার ওনাকে বলেছি দেখো তুমি আগের থেকে টাকা নিয়ে নিচ্ছ, কিন্তু তখন তো জানতাম না ফ্যানটা খারাপ, ফ্যানটা উনি ঠিকই করেনি, উনি একটু ডিংফিং করেন মনে হয়, ঠিক আছে। হ্যাঁ, মুসলিম দাদা একটা, আমার পাড়াতে সবাই খুব ভালোবাসে, কিন্তু দেখুন সব মানুষ তো সমান নয়, কার মনের মধ্যে কী থাকে জানি না। হ্যাঁ, সাদা মনে আমাদের কাদা নেই, সবাইকে ভালোবাসি তো, ভিতর থেকে অনেক করে আমাকে, আমরা জানি, কিন্তু সেই সব ভিডিও আমরা ছাড়তে পারবো না। তো উনি যা করেছে এটা মনে হয় আমি ঠিক করেনি উনি। এই যে মায়ের জিনিস না, মায়ের ফ্যান না, মায়ের ফ্যান নিয়ে উনি ছেলে খেলা করেছে। মায়ের ফ্যান আমি বলেছিলাম, পুরো টাকা ওনার দিয়ে দিয়েছি, ভিডিও করে রেখেছি, ওটা আমি ওনাদের পার্টিতে গিয়ে একবার জানাবো, যে তোমাদের এই পাড়া থেকে এই ব্যাপার জানাবো, ভাবছি জানাবো। আবার কারো আমি চাই না খারাপ বলতে, 5টা মানুষ দেখুক, কিন্তু উনি দেখছি আনছেও না। তো পয়সা তো দিয়ে দিয়েছি, ফ্যানটাও আমার এখানে আছে, নিয়েও যায় না, ফ্যানটাকে দিয়ে আসলে হ্যাঁ দাদাভাই ফ্যানটা ওনার দোকানে দিয়ে এসে, কিন্তু উনি করে দিচ্ছেন না। উনি কি বলবো, আমার কিছু বলার নেই,
তো এই বাচ্চাটাকে কোলে রেখে দিয়েছি। আচ্ছা আমি আমাকে একটু দেখাতে চাই। আমি এবার এই যে ঘর মুছে নিয়েছি, ঘর ঝাঁট দিয়ে দিয়েছি, আমার সব কাজ হয়ে গেছে। আমি নিচে রান্নাও করেছি, ভাত রান্না করেছি, বেগুন ভাজা, পটল ভাজা করেছি। আজকে দাদাভাই কোনো সবজিপালা খায় না, এটা শুধু আজ আপনাদের জানালাম। পুরো পাড়া জানে, আত্মীয় স্বজন জানে, যারা ভিডিওগুলো সবাই তো দেখবে। কোনো সবজিপালা খায় না। যদি আমি এই ভাজাভুজি করবে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আলু চোখা, মুগ ডাল মানে ডাল, কোনো রকম ডাল, একটু টক ফক খায় না। উচ্ছে ভাজা একটু করলে খাবে, যে কোনো সবজি টবজি খাবে, খায় না। আমার খুব ভালো লাগে সবজি খেতে। আর আমার ছেলে মেয়েদেরও সেরকম অভ্যেস করেছি, ওরা সবজিপালা খেতে খুব ভালোবাসে। কিন্তু দাদাভাইয়ের জন্য ওইরকম কিছু না করলেও অন্তত আলু চোখা করে দাও, খেয়ে নেবে, নাহলে আলু ভাজা। ওই জন্য বেশিরভাগ আমরা এই ভাজাভুজিটা খেতে ভালোবাসি। আর ঘি থাকে, দাদাভাই ঘি নাহলে খাঁটি সরষের তেল দিয়ে ভাত মাখিয়ে খেয়ে নেয়। হলুদ, কাঁচা হলুদ বাটা, আপনারাও খাবেন। লেবু থাকে, লেবু, এইসব দিয়েই ভাত খান উনি, ঠিক আছে। একটু পাঁপড় ভেজে রাখি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম, এমনি অলরেডি 16 মিনিট হয়ে গেল আমার ভিডিওটা। আমি তো মাত্র পুজো দেবো, সব ঠাকুরকে পুজো দেবো। আজকে তো যেহেতু বৃহস্পতিবার, আমি লক্ষ্মী মায়ের ব্রত করি। আমি কিন্তু এখনও কিচ্ছু খাইনি, ঠিক আছে। 12টার আগে আমি তুলসী গাছে জল ঢেলে দিয়েছি। আজকে এখনও পর্যন্ত মাকে কেউ পুজো করতে আসেনি। মেয়ের দেরি হয়ে গেছে, তাই মেয়েকে স্নানও করাতে পারিনি। মেয়েকে বলেছি ড্রেসটা পরে চলে যাবো স্কুলে তাড়াতাড়ি, ঠিক আছে। ভ্যানে তুলে দিয়েছি মেয়েকে, আমি 35 টাকা দিয়ে দিয়েছি। ওর নাকি স্কুল থেকে নাকি টাকা চুরি হয়ে যাচ্ছে, আসার সময় পয়সা পায় না, স্কুলের বাচ্চাগুলো চুরি করে নিচ্ছে। কী আজব দেশ, হ্যাঁ। যাই হোক, এবার আমি এই যে মাকে পুজো দেবো, তো ভিডিওটা কিন্তু আর দেখাবো না। সেটা কেন ধরবে কি, ভিডিওটা আমি দেখাবো, হ্যাঁ। আমি শুধু আমাকে একটু দেখাতে চাই, প্লিজ। তোমরা কিন্তু কষ্ট পেও না আমাকে দেখে। আমি শাড়িটা আবার পাল্টাবো, দেখি না দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ঘামিয়ে গেছি, পুরো স্নান হয়ে গেছি। আর এই পুচকে সোনা পুরো স্নান হয়ে গেছে, দেখুন হাসি, পুরো মুখ ঢুকে লালা বের করে একাকার করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, প্লিজ। মাথাটা খোলারও টাইম পাইনি, মাথা যে শোকাবো সে টাইমও পাই না আমি। এবার আমি করবো, ওই যে শাড়িটা পরবো, মায়ের পুজো দেওয়া শুরু করবো। কারণ এত সব কাজ করলাম, শাড়ি পরে হবে না। আর ও তো ঘেটে দিচ্ছে আমাকে, দেখেছেন, হ্যাঁ। আর আরেকটা কথা বলি সবাইকে, ভিডিওটা বড় হলে অবশ্যই দেখবে। কথা অনেক কিছুই থাকে বলার আমার। যে মা বাবাদের কাজ হচ্ছে, যারা মায়ের স্বপ্নাদেশ পাচ্ছেন, আমাকে যারা ফোন করে বলছেন, আর যারা মায়ের এখানে আসতে চান, যারা বলছেন যে আমি ভিডিওটা সামনে দিকে ঘরে, আমি সামনে থাকলে বলতে পারি না, ঠিক আছে। তো যারা বলছেন যে মা তুমি আমাকে কোনো নাম্বার দাও, তোমাকে পয়সা পাঠাবো মাকে পুজো দেওয়ার জন্য, আমার দূর থেকে কাজ হয়েছে। যারা ফোন করে বলেন আমাকে একটু দূর থেকে ঝাড়ি দাও মা, আমি ঝাড়ি দিই। যাদের কোনো সমস্যা থাকে, কোনো টোটকা, আমি দূর থেকে বলে দিই। মা যেহেতু মার কাছে তো এত বছর ধরে আমরা দেখছি মা কাকে কী দেয়, সে একটা অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে। আর মাও তো আমাকে অনেক জিনিস দিয়ে গেছে, হ্যাঁ। মা অনেক জিনিস আমাকে দিয়ে গেছে, এখন অনেক জিনিস পাওয়ার রয়েছে আমার কাছে, মায়ের কাছে। তো সেই জায়গাটা আমি এখনও করে উঠতে পারিনি, আস্তে আস্তে হয়ে যাবে সব। এত সহজে সব কিছু পাওয়া যায় না। তো তাদেরকে বলি, সে মাদের বলি, বাবাদেরকে বলি, দেখো মায়ের কাছে এসো, মায়ের কাছে আসার চেষ্টা করো। শুধু খালি বলো মা আমি যাব, পথ দেখিয়ে দাও, উনি নিশ্চয়ই পথ দেখাবে। আর যদি না কেউ আসতে পারো, আমি আজ পর্যন্ত কিন্তু আমার ফোনে কোনো লিঙ্ক টিঙ্ক কী সব বুঝি না, করিও নি। আজ 12-13 বছর ধরে, এর বেশিও হবে, আমার হিসেব নেই। যে ভক্তরা আসতেন তারাই জানবেন। এর থেকেও বেশি হলো মা আমার ঘরে আমার মধ্যে আসেন। মা আমার কিন্তু যখন জ্ঞান থাকতে মা আমার মধ্যে ভরে মানে চাপতেন, ঠিক আছে। সেসব অনেক কাহিনী আছে, তো সেগুলো বলতে গেলে শর্ট টাইমে কিছুই বুঝতে পারবে না তোমরা। এটা শুধু একান্তভাবে শুধু এই ভিডিও আমাকে করতে হবে একদিন, কিন্তু সেই জায়গাটা এখনও আমার আসেনি। আমি নিশ্চয়ই বলবো। আমার এই বলার সময় হ্যাঁ হ্যাঁ বাচ্চা করবে এইগুলো বলা যায় না। বলতে বলতে অন্য লাইনে দেখেছেন তো আমার প্রতিটা কথা কী বলতে যায়, আবার কোথা থেকে কোন লাইনটা ঢুকে যায়। তো যাই হোক, তারা সেখানে যদি কোনো মন্দির থাকে, দেখো মা কি শুধু শিবশ্যামা মা কি এখানেই রয়েছে? কখনোই না। এই মাকে ডেকে এই মন্দির থেকে যদি কেউ প্রথমে এই মাকেই যদি পেয়ে থাকো, যে কোনো ইউটিউব থেকে বা স্বপ্নাদেশ থেকে, তাহলে আমি মনে করি এই মা সব জায়গায় থাকে। যে কোনো মন্দির দেখবেন যদি জাগ্রত থাকে, যে এই মন্দিরটা জাগ্রত, এখানে না আসতে পারলে কি হয়েছে? যদি তোমাদের কোনো মানে কাজ হয়ে থাকে, এই মাকে জপ করে মা যদি স্বপ্নাদেশ দিয়ে থাকে, বা মাকে কাজ না হয়েও যদি মাকে মনে করো তোমরা পুজো দেবে আগের থেকে, ঠিক আছে, তাহলে সেখানেও যদি কোনো মন্দির থাকে, যা দেওয়ার ইচ্ছা, তোমাদের শাড়ি দেওয়ার ইচ্ছা, তেল দেওয়ার ইচ্ছা, এই মায়ের নামে ওখানে তোমরা যে কোনো একটা মন্দিরে যদি কোনো সাধু থাকে, ব্রাহ্মণ থাকে, বা যাই, তুমি তো মাকে দিচ্ছ,
তো মায়ের নাম করে মা গো জয় শিব শ্যামা মা, মা তো একটাই, মায়ের নাম অনেক, মহিমা অনেক, রূপ অনেক। তুমি যদি তারা মাকেও বলো শিব শ্যামা মা, কৃষ্ণকালী মা, উনি নিশ্চয়ই সেই নামেই তোমার জিনিসটা গ্রহণ করবে, সেখানে তুমি দিতে পারো, যদি না এখানে আসতে পারো। আর যদি বলো কেউ না আমি এই মাকে এই মন্দিরে এসে দেবো, তাহলে দেখো মা আমাকে আর একটু সময় দাও, আমি সিম কার্ড থেকে লিঙ্ক করবো, কারণ অনেক বছর ধরে সব ভক্তরাই মায়ের বলছেন যে আমরা যদি না যেতে পারি, আমাদের যদি কাজ হয়, আমরা হয়তো একবার গেলাম ওখানে আমাদের কাজ হয়ে গেল, দ্বিতীয়বার আর যেতে পারছি না, বা দুবার এলো তৃতীয়বার আর আসতে পারছে না, তারা বলেন আমাকে যে ফোনের কোনো ব্যবস্থা করো, ফোন থেকে কী সব বলে না লিঙ্ক, ফোনের কি টাকা পাঠানো যায়, ঠিক আছে, তো এটা আমাকে করতে বলেছে। আমার ব্যাংকের বই আছে, ব্যাংকের সাথে ফোন নাম্বারের লিঙ্ক আছে, এতে যদি আসে তো ভালো, নাহলে যদি এর থেকে আর কিছু করতে হয় তো আমাকে একটুখানি গিয়ে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। তো আমি তখন নাম্বারটা বলে দেবো, এই নাম্বারে তোমরা টাকা পাঠাও মায়ের নামে, ঠিক আছে, আমি তাহলে মায়ের নাম করে তোমাদের নাম করে মাকে পুজো দিয়ে দেবো। আর এই যে আমার প্রত্যেক দিন কিন্তু 900 করে তেল চলে যায়, 1 লিটার করে তেল চলে যায়। এই যে তেলের বোতল কিন্তু আমার ঘরে ভর্তি, এই যে তেলের বোতলগুলো ভর্তি, প্রত্যেক দিন যে ভক্তগুলো দিয়ে যায় তাদের নাম করে আমি ঢেলে দিই। মা নাম যদি আমি ভুলেও যাই, মা কিন্তু জানে কে দিয়ে গেছে এই তেলটা, কে দিয়ে গেছে ধূপকাঠিটা, কে দিয়ে গেছে ধুনোটা, কে দিয়ে গেছে মায়ের ফুলটা, কে দিয়ে গেছে মায়ের ঘিয়ের বোতলটা, কে দিয়ে গেছে বাবার জন্য মধুটা, ঠিক আছে, যা যা দিয়ে যাও, আমি যদি ভুলেও যাই মা জানবে যেটা কে দিয়ে গেছে, তাই কি না? তাই বলি তোমরা চিন্তা করো না, যার কাজ হচ্ছে, যা শোনো, মাকে ফলের আশা করে কখনো ডাকবে না। ফলের আশা যদি মনে করো মা আমার এটা করে দাও, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, না, ভুল কথা। আমার মধ্যে কেন আজ মা আসছে, অনেক কাহিনী, সহ্য করার ক্ষমতা থাকবে না তোমাদের, ঠিক আছে, যদি আমি কোনো দিন বলি না, সহ্য করার ক্ষমতা থাকবে না, শুধু ভিডিওটা দেখতেই থাকবে আর আমাকে তাকাতেই থাকবে, মাকে দেখতেই থাকবে, ঠিক আছে, কিন্তু বলবো আস্তে আস্তে সব বলবো। আমি তো ঘামি স্নান হয়ে গেছি পুরো, আরও মেয়েও ছেলেও ভেসে যাচ্ছে, আর এই ফ্যানটা আমি চালাবো, এই ছেলেটার জন্য চালাতে পারছি না। হ্যাঁ, তো এটাই বলবো যে সৎ পথে থাকো, সৎভাবে চলো, কোনো দিন হিংসা অহংকার মনে আনবে না, নিষ্পাপ মনে, ছোট বাচ্চাদের যেরকম মন হয় সেরকমভাবে, শুধু খালি মানে সবার মানুষের বলো ঠাকুর বলো সেবা করে যাও। তোমার অন্তরে যে কী কথা আছে, কি কষ্ট আছে, সেটা মা ঠিক বুঝতে পারছে, তোমাকে ঠিক তোমার মা সেই জায়গায় পৌঁছাবে, সেই কাজ করে দেবে, সেই আশা পূরণ করবে, এইটুকুনি বলতে পারি সব বাবা মাদের। হ্যাঁ, আমি কোনো দিন না ফলের আশা করে জব করি না গো। হ্যাঁ, আর একটা জবের একটা আমি পদ্ধতি বলে দিচ্ছি, আমি একটু বাইরে যাই, এইখানটায় যাই, আমি এখানে একটু হাওয়া খাই, কেন আমি পুরো ঘামিয়ে গেছি, স্নান হয়ে গেছি, এখানটা আসি একটু, একদম স্নান হয়ে গেছি আমি। হ্যাঁ, বাবা, এই যে আমার পুচকে শোনা 12টা পেরিয়ে গেছে, মায়ের পুজো বললাম না আজকে এখনও পুজো দিইনি, কিন্তু তুলসী গাছে জল ঢেলে, প্রদীপ তো আমার জ্বালানোই থাকে, ওই জন্য প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর আমি করে দিয়েছি, ওই তুলসী গাছে আমার 12টার আগে জল ঢেলে দিই, যাদের তুলসী গাছ আছে তাদের অবশ্যই 12টার আগে জল ঢালা দরকার, কী কারণে সেটা একটা ভিডিও ছাড়বো। আচ্ছা, এবার বলি কি অবস্থা আমাদের ঘরে, দেখেছেন, যারা আমি জব কী রকম করে করতে চাইবেন, হয়তো দেখবে অনেকে প্রথম জব করার সময় না মুড আসে না, এই একটু করে আবার ছেড়ে দিলে, দেখো প্রথম কোনো কিছু করতে গেলে না একটু কষ্ট হয়, কষ্ট মনে হয়, হ্যাঁ ভালো লাগছে না, হ্যান না তেন না, তাই না? এবার আমি বলি বাবা তুমি একটু বসো, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, বাবা বসো। এই যেমন কেউ কাজ করছো, আমি যেমন ঠোঙা বানাই, এটা আমার বাবারা বানায় জন্ম থেকে, আমার এই ঠোঙা আমার পোড়া কপাল, আমি সারা জীবন খেটেছি, আমার বাবাদের কাহিনী অনেক আছে বলে দেবো। আমার বাবার কিন্তু ব্রেন টিউমার হয়েছিল, পুরো মাথাটাই আমার বাবার অপারেশন, ফুলি পুরো কেটে উড়িয়ে দিয়েছিল আমার বাবার পিজি হাসপাতালে, ঠিক আছে, এসব ঘটনা অনেক বলবো পরে। এই যে আমি এখন কথা বলছি বলে করছি না, এই যে আমি হয়তো গোছাচ্ছি বা ঠোঙা বানাচ্ছি, তখন কি বলবো যে জয় শিব শ্যামা মায়ের জয়, জবটাকে গান তৈরি করে নেবে তোমরা, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়, খুব সুন্দরভাবে একটা গান তৈরি করে নেবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি হয়তো ঝাড় দিচ্ছি, ঝাড় দিতে যেতে ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, ঝাড় দিচ্ছি আমি, ঠিক আছে, উর্বারুকমিব বন্ধনাম
মৃত্যু মুক্তিয়মামৃতা। দেখুন আমাদের পাড়াতে আজান হচ্ছে, শুনতে পাচ্ছেন? আজান হচ্ছে। আমি খুব মানি, আমি জানি উনিও ভগবান, আল্লাহ মানেই গড, মানে যাই হোক ভগবান, উপরওয়ালা, একটাই উপরওয়ালা, ঠিক আছে? যারাই মূর্খ তারাই জাতপাত ভেদ করে, তারাই ভগবান আল্লাহকে ভাগ করে। কিন্তু আমি জানি, আমি হাজারবার বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার কি পাপ হবে? কখনোই না, কখনোই না। কারণ আমার শিবশ্যামা মা বলেন আমি চোরের মা, ডাকাতের মা, হিন্দুর মা, মুসলিম মা, প্রত্যেকটা জাত পাতের মা, সমস্ত কিছু, হ্যাঁ, গুন্ডার মা, মস্তানের মা, সবার মা, ভূত পেত ডাইনি যুগনি সবার মা উনি সবাইকে নিয়ে চলেন, ঠিক আছে? ওই জন্য আমি এগুলো খুব মন দিয়ে শুনি। শুক্রবার যে মানে ইয়েটা হয় ওনাদের, শুক্রবার যে নামাজটা হয় অনেকক্ষণ 1 ঘন্টা, খুব সুন্দরভাবে ভালো লাগে শুনতে আমার। ওহ ভগবান, মা গো। তো এইভাবে জব করবেন, ঠিক আছে? আর বাসন মাজতে মাজতে, বাসনটা হয়তো মাজছো, আমি এটা ভালো করে একদিন দেখাবো, বাসন হয়তো মাজছো, মাজতে মাজতে তো বাসনটা দেখুন আমার হাতে এগুলো সব বানানো, সব আমার হাতে তৈরি। আমার অনেক কোনো কাঁথা বালিশ, কোনো সব আমার হাতে তৈরি। পুরো আমার ঘরে যত কাঁথা বালিশ বলো, পা মোছা বলো, আসন বলো, সব আমার হাতে তৈরি। তো এইভাবে তোমরা জব করবে, বাসন মাজতে মাজতে একদম পুরো গান করে নেবে, গান। আর অনেকে হিন্দি গান আমরা গাই না, বাংলা গান গাই না, গাই তো কী সুন্দর করে, তখন এত মন আসে কেন? তাহলে ঠাকুরের নাম করতে গেলে কেন মন আসবে না বলুন? হ্যাঁ, কী সুন্দর করে গাইবেন, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এইভাবে তোমরা একটা জবটাকে একটা গানের মতন তালে তালে একটা করতে পারবে যখন কাজ করার সময়, ঠিক আছে? সেটা খারাপ শুদ্ধ অশুদ্ধ শরীর হলেও ভগবানকে ডাকার কোনো টাইম থাকে না। যেখানে খুশি ভগবানকে ডাকা যায়, সব জায়গায় ভগবান থাকেন, সব জায়গায় সাড়া দেন। তুমি পায়খানা করতে করতে তোমার যদি একটা সাপ বেরিয়ে যায়, তুমি কি ভগবানকে ডাকবে না? বলো। তাহলে ভগবানকে সব জায়গায় ডাকা যায়। আর শিবশ্যামা মায়ের একটা এ করে নেবে, তুমি যদি মনে করো জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, এটাকে গানও করে দিতে পারো, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। বাবা মা দুটোকেই জপ করা হলো, ঠিক আছে? এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা তো বলে দিলাম, ওটা খুব সুন্দর, ওটাকে বলা অবশ্যই উচিত, শিখতে হবে, আস্তে আস্তে সব শেখা যাবে, চেষ্টা থাকলে, ইচ্ছে থাকলে উপায় ঠিক মাই বের করে দেবেন। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমুক্ষীয়মামৃতা। মায়ের দেখো কতগুলো লাইট জ্বালিয়েছি আমি, হ্যাঁ? মায়ের লাইটে কারেন্ট পড়বে, মা কারেন্টে টাকা জোগাড় করে নেবে, ঠিক আছে? এবার এই যে চালিয়ে দেবো, পুজোটা এখন আর চালাবো না, বাচ্চা আমার ঘুমাবে কাঁদছে, মাকে তাড়াতাড়ি ঝপঝপ করে পুজো দিয়ে দিই। তারপরে তো আমাকে আবার কিছুক্ষণ পরে, আমি কিচ্ছু খাইনি এখনও, বলছি এই দেখুন মা, হ্যাঁ আমি খাবো, আমার খিদে পায় না, খাবো কী করে? আমার খিদে পায় না, আমার খুব শক্তি চলে আসে, মাঝে মাঝে একটু দুর্বল হয়ে পড়ি, একদম 1 মাস 2 মাস না খেয়ে আবার একদম বিছানায়। হসপিটালে একটা ভিডিও ছেড়েছি দেখবে, হ্যাঁ, মা বারবার বলে, কিন্তু খাই না, ভাল লাগে না। আজকে মুড়িও ছিল, বিস্কুটও আছে, বাচ্চার জন্য অনেক বিস্কুট নিয়ে এসেছি, খেলে খাওয়া যায়, টাইমটাও পেয়ে উঠি না, অনেক কাজবাজ করলাম তো, অনেক কাজবাজ করলাম গো মা, তোমরা বুঝবে না গো মা, তোমার এই শ্যামা মায়ের কষ্ট বুঝবে না গো মা, অনেক কষ্ট করি গো মা, আমি সারা জীবন কষ্ট করে আসি গো, সারা জীবন, আমার ছোট বয়স থেকে, জানো আমার অনেক কাহিনী আছে গো মা, আমি
বললাম না, মা আসলে কি আমাকে খালি সুখে রাখবে? না গো, যে যার কপাল ভাগ্য নিয়ে যে যার তৈরি হয় তাকে সেভাবেই চলতে হয়। মা তোমার বিপদ আসলে মা তোমাকে সাবধান করে দেবে। বিপদ কিন্তু অল্প হলেও তোমার হবে, কিন্তু সেটাকে সাবধান করে দেবে। তোমাকে সতর্ক থাকতে হবে সেই বিপদটা যাতে তোমার না হয়, ঠিক আছে? সেটাকে চেষ্টা করতে হবে মা। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় মায়ের নাম জপ করো। আর যারা মাকে পয়সা পাঠাতে চাও আমাকে আমাকে আবার জানাবে। আমি তাড়াতাড়ি ফোন নাম্বারটা করার চেষ্টা করব, মাকে তোমরা পাঠাবে, ঠিক আছে? পয়সা পাঠাবে, আমি তোমাদের নামে মাকে পুজো দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আজ অনেক বছর ধরে এক কথাই সবাই বলে আসছো, এখন আর পেরে উঠছি না। আমি একটা নাম্বারে কি লিঙ্ক টিঙ্ক করতে হয় করব, ঠিক আছে? কিন্তু ভিডিওটা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা আমার দেখবে। অনেকে খারাপ কমেন্ট দিচ্ছে, যারা মঙ্গলা মায়ের ডান বা হাত যাদের সেবিকা টেবিকা অনেক রেখেছে, তো ওরাই আমাকে অনেক উল্টোপাল্টা তুই তাকারি ছোটো লোকের মতন কথা বলছে ওনারা। হ্যাঁ, যোগ্য হবি না মঙ্গলা মায়ের, হ্যান ত্যান অমুকতম। যাই হোক মা, একটা কথাই বলবো, তোমরা যারা কমেন্ট করছো খারাপ, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আমি আমি হয়তো যোগ্য হতে পারিনি, ঠিক আছে? চেষ্টা করব মঙ্গলা মায়ের যোগ্য হওয়ার। তো এই বলে শেষ করলাম, অনেকক্ষণ হয়ে গেল। এই যে আজান হল মানে বুঝতে পারছো তোমরা 12টা বাজে। হ্যাঁ, 12টা বাজে। তো এখন আমার অনেক কাজ আছে মা, এখন আমি রাখি মা। তোমরা পুরো ভিডিওটা দেখো মা। এবার তোমাদের ব্যাপার, তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সেটা তোমাদের ব্যাপার। আমি আর বলবো না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এক কথা বলি না, জানো ভালো করে তোমরা। কিন্তু আমি একটা কথা বলেছি, ইউটিউব থেকে যেদিন আমি টাকা পাবো আমার মাকে, সেদিন আমার নিজের ক্ষমতা, তো সেটা নিজের ইনকামের টাকা মা, নিজের কষ্টের টাকা না। হ্যাঁ, তখন আমি মাকে সাজাবো। আমার অনেক স্বপ্ন আছে। যাই হোক, এই যে ফটোগুলো এখানে প্রায় অনেক ছবি এখানটায় আছে জানেন, অনেক দেখো, পড়ার দিকে দেখো, এই ধারে দেখো অনেক আছে ছবি। আমি একদিন এগুলো বের করে দেখাবো, অনেক ছবি আছে। তখন বাঁশের ঘর ছিল, তো বাঁশের ঘর। হ্যাঁ, আর মা কি করে এলো আমি বলবো, ভাবছি ছোটো করে একটা হলে ছাড়বো একদিন। এখন এইটুকুন বলে রাখলাম। আধ ঘন্টার ভিডিও হয়ে গেছে, প্লিজ দেখো তোমরা।